الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটি ও বিভাগ সমাজ কল্যাণ কমিটি কর্তৃক আয়োজিত আজকে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি জনাব জমির আহমদ সাহেব, মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বরেণ্য আলেম দ্বীন মাওলানা জাবি আখতার হুসাইন আনওয়ারি সাহেব, সিনিয়র মুহাদ্দিস আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসা পটিয়া চট্টগ্রাম, বিশেষ আলোচকবৃন্দ, বিশিষ্ট আলেম দ্বীন হাফেজ মুফতি খুবাইবুর রহমান খতিব বাইতুল আমান জামে মসজিদ, বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ কামরুল জামান, ওয়াহিদুল আলম বাচ্চু, মীর আহমদ খোকন সহ সম্মানিত এলাকাবাসী, হাদারাত আল উলামা আল কিরাম, আমাদের আদরের ছোট ভাইয়েরা, কিশোর তরুণ যুবক ভাইয়েরা, বীর চট্টলা তাওহীদি জনতা, সবাইকে আবারও আন্তরিকভাবে সালাম জ্ঞাপন করছি। আশা করছি আন্তরিকভাবে সবাই জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে কোরআনের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন, তৌফিক ইনায়াত করেছেন। সে মহান মুনিবের প্রতি শুকরিয়া আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুরুতেই প্রার্থনা করছি আমরা যেন বিশুদ্ধ মনে, বিশুদ্ধ অভিপ্রায়ে আমল করবার আগ্রহ নিয়ে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার, জ্ঞানে আলোকিত হওয়ার প্রত্যাশা নিয়ে এখানে বসতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন, আমিন। আমরা কোরআনুল কারীমের একটি ছোট্ট আয়াত তিলাওয়াত করেছি। আয়াতটি সূরাতুল ইসরা বা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, এই শক্তিগুলোর সম্পর্কে আমাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন।
কিভাবে আমরা এই নিয়ামতগুলোকে ব্যবহার করেছি এবং এই নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসিত হব আমরা। এই বিষয়টি বলবার আগে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নেই সে ব্যাপারে তুমি কথা বলো না। তো এই আয়াতের আলোকে আমরা কোরআন এবং হাদিস কিভাবে আমাদের জন্য বাক শক্তি, কথা বলার শক্তি, বাক ব্যবহারের কি পদ্ধতি, কৌশল, নিয়ম নীতি শিখিয়ে দিয়েছে, যে নিয়ম নীতিগুলো ব্যবহার করলে আমরা এই বাক শক্তি ব্যবহারের মাধ্যমে জান্নাতি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবো, সেই বিষয়গুলো আমরা সংক্ষেপে তুলে ধরবো ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা আসবাহা ইবনু আদম فإن الأعضاء كلها تكفر فتقول اتق الله فينا فإنما نحن بك। প্রতিদিন যখন সকাল হয় সবগুলো অঙ্গ এই জিহ্বাকে বলে, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে চলো, কেন তুমি হচ্ছ আমাদের নেতা। ইন ইস্তাকামতা ইস্তাকামনা ওয়া ইন ই'ওয়াজাজতা ই'ওয়াজাজনা, তুমি যদি সঠিক পথে চলো আমরাও সঠিক পথে চলতে পারবো, আর তুমি যদি বক্র পথ ধারণ করো তাহলে আমরাও বক্র পথে চলতে বাধ্য। তাহলে বোঝা গেল আল্লাহ পাক যে আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, লিসান দিয়েছেন, এ খুব ভয়ানক একটা বিষয়। এই লিসানের সঠিক ব্যবহার মানুষকে জান্নাতে নিয়ে যাবে, আর এই লিসানের বক্রতা, পদচ্যুতি মানুষকে জাহান্নামে কি বানাবে, ইন্ধন বানিয়ে দেবে। এজন্য অন্য হাদিসে বলা হয়েছে, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা لا يدخل أحدكم الجنة حتى يستقيم إيمانه। ঈমান ঠিক না হলে কেউ জান্নাতে, ولا يستقيم إيمانه حتى يستقيم لسانه, ততক্ষণ ঈমান ঠিক হবে না ততক্ষণ লিসান ঠিক না হবে। এই লিসানের সাথে তাহলে ঈমানের সম্পর্ক আছে। কথা বুঝতে পেরেছি? রব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। ওই সমস্ত মুমিন সফল কাম হয়েছে যারা নামাজের ভেতরে খুশু খুদু অবলম্বন করে, যারা মনোযোগের সাথে গভীর মনোনিবেশের সাথে নামাজ পড়ে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, এবং যারা অনর্থক বেহুদা কথাবার্তা বলে না। এরপরে বলছেন, এবং যারা যাকাত আদায় করে। নামাজ পড়া ফরজ, যাকাত দেয়া ফরজ। দুই ফরজের মাঝখানে আরেকটি বিষয় আনা হয়েছে বোঝাবার জন্য, এটিও কিন্তু ওই দুই ফরজের যে মানের দিক থেকে কম না। সুবহানাল্লাহ। সেটি কি? অনর্থক বেহুদা অপ্রয়োজনীয় কথাবার্তা না বলা, যেই কথা বলার কোনো দরকার নেই সেই কথা থেকে লিসানকে হেফাজত করা, এটা জান্নাতের পথকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসে বলা হয়েছে,
মান ইয়াযমান লি সিত্তান আযমান লাহুল জান্নাহ, যেই ব্যক্তি আমাকে এই মর্মে গ্যারান্টি দিবে 6টি কাজ সে করবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে জান্নাতের গ্যারান্টি দেব। কয়টি কাজ? উসদুকু ইযা হাদাসতু, যখন কথা বলবে সত্যি কথা বলবে। ওয়া আউফু ইযা ওয়া'আদতুম, যখন কার সঙ্গে ওয়াদা করবে ওয়াদাকে পূরণ করবে। ওয়া আদু ইযা তুমিনতুম, তোমাদের কাছে যদি আমানত রাখা হয় আমানতকে তাপকের কাছে যথার্থভাবে পৌঁছিয়ে দেবে। ওয়াহফাযু ফুরুজাকুম, এবং লজ্জার স্থানকে হেফাজত করবে, জিনা ব্যভিচার করবে না। ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতগুলোকে সংরক্ষণ করবে, হাত পা দিয়ে কাউকে কষ্ট দিবে না, জুলুম করবে না। এরপরে বলছেন ওয়াহফাযু ওয়াকুতু আবসারাকুম, এবং তোমাদের দৃষ্টিগুলোকে হেফাজত করবে। এই 6টি কাজ তোমরা করবে, আমার কথা দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখানেও পাক ব্যবহারের কথা আছে নাকি নাই? তো এই বাক শক্তি ব্যবহার করলে মানুষ জান্নাতে যাবে ভালোভাবে, আর অনর্থক বেহুদা কাজে ব্যবহার করলে জাহান্নামে চলে যাবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আইন্না লারুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা যে কথাবার্তা বলি এই কথাবার্তা বলার কারণে কি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবদিহি করবেন, পাকড়াও করবেন, নাকি কথার জন্য কি জবাব দিতে হবে? নবীজি বললেন সাকিলাতকা উম্মুকা ইয়া মুআয, মানে তুমি কি বলছো ইয়া মুআয? ওয়া হাল ইয়াকুব্বুন নাস আলা উজুহিহিম ফিন নার ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষকে তো জাহান্নামের মধ্যে উপর করে ফেলে দিবে তাদের মুখের কথাগুলো, মুখের কথাগুলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ভয়ানক বিষয়। এই জন্য চিন্তা করে কথা বলতে হবে যে প্রতিটি কথা আল্লাহর কাছে লিপিবদ্ধ হচ্ছে, ঠিক না? ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বিজ্ঞানীরা বলছেন একটা, মনে করুন পুকুর আছে, সেই পুকুরের পানিগুলো শান্ত, কোনো ঢেউ নাই। কেউ যদি ছোট্ট একটি পাথর কুচি ধরে ছড়ে মারে পানির মধ্যে, ওই পানির মধ্যে তখন ঢেউ যাবে না, ছোট্ট ছোট্ট ঢেউ হিল্লোল এগুলো যাবে। ঠিক মানুষ যখন কথা বলে তখন বাতাসের ভেতরে গিয়ে তার কথাটা ওরকম একটা হিল্লোল তৈরি করে, ঢেউ তৈরি করে। এবং বিজ্ঞানীরা দাবি করছেন যদি একবার এই ঢেউ তৈরি হয়ে যায় এটি আর কোনোদিন বন্ধ হবে না, এটা অনন্তকাল অর্থাৎ চলমান থাকে। অর্থাৎ আমরা যা কিছু বলছি এগুলো বাতাসের ভেতরে সংরক্ষিত হয়ে আছে, হারিয়ে যায় না। আবার কিরামান কাতিবিনও সংরক্ষণ করে রাখছেন, সেখানে হারিয়ে যাওয়ার কোনো সুযোগ। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন মানুষকে তো আমি সৃষ্টি করেছি, মানুষের মনের ভেতরে, মনের গভীরে, অতলে ভিতরে কি চিন্তা চেতনা ঘুরপাক খায় আমি সব জানি। আমাকে ফাঁকি দিতে, আমি তাদের চোখের লুকোচুরিও জানি, মনের খবরও। আল্লাহু আকবার। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি
عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد আমার পক্ষ থেকে প্রহরী নিযুক্ত করে দেয়া হয়েছে। মানুষ যা কিছু বলে, প্রতিটি শব্দ, প্রতিটি কথা, তার জবান থেকে যা কিছু বের হয়, তারা সঙ্গে সঙ্গে নির্ভুল ভাবে নিবন্ধন করে রাখেন। এখানেই তো আর শেষ নাই, সামনে তো আরো কি আছে, অনেক বিষয়, বাস্তবতা আছে। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد বলে যেও না, মৃত্যু কিন্তু তোমার কাছে চলে এসেছে। স্মরণ করিয়ে দেয়া হলো, যা কিছু তুমি বলবে, বলছো, আমি সংরক্ষণ করে রেখেছি, এবং মৃত্যুর পরে সবকিছুর হিসাব নিকাশ হবে। وَنُفِخَ فِي الصُّورِ ذَلِكَ يَوْمُ الْوَعِيدِ وَجَاءَتْ كُلُّ نَفْسٍ مَعَهَا سَائِقٌ وَشَهِيدٌ لَقَدْ كُنتَ فِي غَفْلَةٍ مِّنْ هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد বলে যেও না, দুইজন ফেরেশতা তোমাকে আমার কাছে নিয়ে আসবে। বুঝতে পেরেছেন? এবং আল্লাহ বলবেন, এই যে বাস্তবতা দেখতে পাচ্ছ, এই বাস্তবতার কথা তোমাকে দুনিয়াতে বলা হয়েছিল, তুমি তোমার চোখের সামনে একটা পর্দা ছড়িয়ে দিয়েছিলে। কোরআনের কথা শুনতে ভালো, কাফেররা বলতো কি, কাফেররা বলতো ওমিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব, যে মুহাম্মদ তোমার মাঝে আমাদের মাঝে একটা কি আছে, প্রাচীর আছে, তুমি যা বলে আমরা শুনি না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলবেন, আমি সেই জবনিকা পাঠ করে দিলাম, এবার দুই চোখ দিয়ে দেখো, বাস্তবতা দেখো। আজকে তোমার দৃষ্টিকে আমি লোহার মতো শক্ত করে দিলাম, দেখো এগুলো সত্য না মিথ্যা। এই সব বাস্তবতা আমাদের কাছে সেদিন আসবে, সমস্ত কথা রেকর্ডেড হয়ে যাবে, আপনার সামনে সেদিন পেশ করা হবে। ওয়াকুল্লু ইনসানিন আলজামনা তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসীব। আপনার আমার সামনে সব আমলনামা পেশ করে দেওয়া হবে, বলা হবে পড়ো, নিজের আমল এখন নিজেই করো, নিজের বিচার নিজে করো, তোমার বিচার তুমি যথেষ্ট, নিজের বিচার নিজে করো। ভালো কথা বলেছো না খারাপ কথা বলেছো, ভালো কাজ করেছো না খারাপ কাজ করেছো। তাহলে বোঝা গেল, আমল নামা যেমন লিখিত হচ্ছে, বাতাসেও লিখিত হচ্ছে, জমিনের মধ্যেও লিখিত আছে না? মাংস লিখে ইদা জুলজিলাতিল আরদু زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। এই জমিনের উপরে বসে আপনি আমি কখন কোথায় কি বলেছি কি করেছি সব জমিন তার মধ্যে ধরে রেখেছে। সেই দিন জমিনের সব কিছু বলে দিবে। মানুষ বলবে, জমিন তোমার কি হলো? আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হবে জমিনকে, এই জন্য জমিন সবকিছু বলে দিবে। জমান পেয়েছি বলে যা খুশি তাই বলবো, তা হওয়া চলবে? এই জমানের মালিক আপনি, সেই দিন জবান বন্ধ করে দেওয়া হয়। আর সাক্ষ্য দেবে পা, সাক্ষ্য দেবে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু, হাত কথা বলবে, পা সাক্ষ্য দেবে, জবান বন্ধ করে দেওয়া হবে। তাহলে বোঝা গেল এই জবানের মালিক আপনি। এই জবানের কারণেই দুনিয়ায় সব অশান্তি ঘটে, আবার জবানের কারণেই মানুষের সাথে মানুষের ভালোবাসা সম্প্রীতির বাঁধন তৈরি হয়, ঠিক না ঠিক? এই জন্যই আবু যর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আমাকে ওসিয়ত করুন ইয়া রাসূলুল্লাহ। রাসূল কারীম বললেন, বেশিরভাগ সময় চুপ থাকবে। কি থাকবে? আমার তো কথা বলবেন। তাহলে শয়তান সুবিধা করতে পারবে। সুবিধা করতে, স্বামী স্ত্রী খুব গল্প করছে, গল্প করতে 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 একটা পর্যায়ে গিয়ে ঝগড়া বেঁধে যায়, ঠিক না? বন্ধু বন্ধু মিলে আড্ডা করছে, চা খাচ্ছে, আধা ঘন্টা পরে কি হয়ে গেল? মারামারি শুরু হয়ে গেল। অসংযত রসনা, অসংযত লিসান এই দুনিয়ার সমস্ত অঘটনের মূলে থাকে। যত যুদ্ধ, যত অশান্তি, যত ফাসাদ, যত অশ্লীলতা, সবকিছুর মূলে থাকে কি? এই অসংযত। এবার আসুন, তাহলে এই লিসানকে ব্যবহার করার কিছু বিধিবিধান আছে নাকি নাই? রব্বুল আলামিন বলছেন, قل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم। হে রাসূল, আমার বান্দাদেরকে বলে দাও, তোমরা সুন্দর সুন্দর ভাষায় কথা বলবে। কথা বলার সময় সুন্দর সুন্দর শব্দগুলোকে চয়েস করবে, পছন্দ করবে। কারণ শয়তান ওট পেতে থাকে কিভাবে তোমাদেরকে কথার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতার বীজ বপন করে দিবে। যদি জিহ্বা জিহ্বার লিসানের বরকত যদি ঘুরে যায়, সামান্য একটা কথার কারণে শয়তান বিশাল বড় আকারের ফিতনা সৃষ্টি করে দিতে। এই যে 5ই আগস্টের আমাদের যে বিজয় হলো, চিন্তা করে দেখুন তো, যদি স্বৈরাচারী তার যে দেশান দিয়ে রাজাকারের বাচ্চা না বলতো, আমাদের বাচ্চাগুলোর মধ্যে বিদ্রোহের আগুন জ্বলে উঠতো না। একটা শব্দ দিয়ে ওটা বাংলাদেশের যুবকদের কলিজার ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ, কথার দাম আছে নাকি না? এবং এই স্বৈরাচারীরা গত 16-17 বছর যত কথা বলেছে, 10টা কথা বললে 20টা মিথ্যে বলেছে, ঠিক না? ঠিক। এবং সেই মিথ্যার ফসল এখন একটা পাবে না, মিথ্যা ছাড়বে না। মিথ্যা যথা সময়ে ঠিকই আপনাকে ধরবে। আজকে না হোক 500 বছর পরে হলেও, 20 বছর পরে হলেও ওই মিথ্যা তার বিষাক্ত সবল দিবেই দিবে। মানুষ মনে করে মিথ্যার মধ্যে শান্তি আছে, মুক্তি আছে, কিন্তু রাসূল কারীম বলেছেন, তাহাররা ওয়াসসাদক ওয়া ইন রাআইতুম আন্না নাজাতা ফি তাহাররা ওয়াসসাদক, সত্য কথা বলো, ফা ইন্না ফীহি নাজাত, এর মধ্যে কি আছে? নাজাত আছে। মিথ্যার মধ্যে নাজাত। এক নম্বর হচ্ছে কথাগুলো হবে সুন্দর। কি হবে? কথা সুন্দর হবে। সুন্দর কথা কি? যে কথার মধ্যে আল্লাহর জিকির থাকবে। কি থাকবে? যে কথার মধ্যে আল্লাহর জিকির থাকবে। রাসূল কারীম বলেছেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহ কাসওয়াতুল কলব ওয়া ইন্না আবআদান নাস মিনাল্লাহ আল কলবুল কাসি। যেই কথার মধ্যে আল্লাহর জিকির থাকে না, সেই কথা বেশি বলো না, তাহলে তোমাদের মনগুলো পাষাণ হয়ে যাবে। আর পাষাণ মনের অধিকারী যে ব্যক্তি হয়, সেই ব্যক্তি আল্লাহ থেকে অনেক দূরে চলে যায়। যেমন আল্লাহ পাক বলছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম
মিন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। যেই কলবের মধ্যে আল্লাহ জিকির নেই সেই কলবগুলোর জন্য ধ্বংস অনিবার্য হয়ে গেছে। কি হয়ে গেছে? ধ্বংস। তাহলে যেই কথার মধ্যে কি থাকে? আল্লাহ জিকির থাকে। যেই কথার মধ্যে সত্য থাকে, মিথ্যা থাকে না, সেগুলো সুন্দর কথা। যেই কথায় কেউ কষ্ট পায়, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই ব্যক্তি হলো আসলে মুসলিম যেই ব্যক্তির কথা থেকে কেউ অন্যায়ভাবে কষ্ট পায় না। আমরা মাঝে মধ্যে কিছু কঠিন কথাও বলি। কেন বলি? সমাজের মানুষদেরকে সচেতন করার জন্য। যখন দেখি সমাজে এমন কিছু মানুষ তৈরি হয়েছে যারা প্রকাশ্যে অন্যায় করছে, প্রকাশ্যে সমাজকে বিভ্রান্ত করছে, জুলুম করছে, সেই মানুষগুলোর বিরুদ্ধে জনমত গঠন করে সমাজকে রক্ষা করার চেষ্টা করাটা ফরজ। এটা বৈধ। কিন্তু যে ব্যক্তি প্রকাশ্যে অন্যায় করছে না বা ওই মানের অপরাধ করে না যে তার অন্যায়কে সমাজের কাছে প্রকাশ করে দিতে হবে, পড়া যাবে। প্রত্যেক মানুষের ব্যক্তি, প্রত্যেক ব্যক্তির সম্মান আছে। ব্যক্তির একটা সম্মান আছে, আপনারও আছে, আমার আছে। সবাই কিন্তু কিছু না কিছু পাপ করি না, এবং সেই পাপগুলো গোপনে করি। সাপোজ পৃথিবীর কেউ জানুক তো আমি চাই না, কারণ জানলে মানুষ আমাকে খারাপ জানবে, এরকম হয়ে যায় না? তো যেই পাপগুলো মানুষ গোপনে করে, সেই পাপ যদি আপনি প্রকাশ করে দেন, এটা উচিত। রাসূল বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। যেই ব্যক্তি কোন ভাইয়ের অন্যায়কে গোপন করে দেয়, দোষগুলোকে গোপন রাখে, আল্লাহ এই ব্যক্তির দোষকে আমাদের ময়দানে গোপন, কারণ সেই দোষগুলো অন্যদের ক্ষতি করছে না, ওই মানের দোষ। হ্যাঁ, তাদেরকেও সংশোধন করার চেষ্টা করতে হবে। কিভাবে করতে হবে? আপনি আমাকে যদি এসে বলেন, ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনার এই কথাটা মনে হয় ঠিক হয়নি, একটু যদি রিভাইজ করতেন, এভাবে বন্ধুত্ব সুলভ আচরণে মাধুর্যপূর্ণ শব্দ দিয়ে বললে, তখন আমি চিন্তা করবো না, লোকটি আমাকে আমার কল্যাণ চাচ্ছে, সে আমাকে অপমান করে নাই, তখন আমি সেগুলো মূল্যায়ন করবো। ঠিক না? ঠিক। যেই কথার মধ্যে কি নাই, মানুষকে কষ্ট দেওয়ার কোনো অর্থ। এমনকি রাসূল বলেছেন, লা ইয়ানতাজি ইসনানি দুনা সাহিবিহিমা সালিস, অর্থাৎ দুইজন ব্যক্তি যদি এক জায়গায় থাকো, তিনজন, দুইজন আলাদা করে কথা বলো না কানে কানে, তাহলে ওই তৃতীয় ব্যক্তি সে মনে কষ্ট পেতে পারে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতে পারে যে এই দুই ব্যক্তি আমাকে ফেলে কানে কানে কি বলছে, মনে হয় আমাকে নিয়ে কোনো কথা বলছে, অথবা আমাকে তারা মূল্যায়ন করছে না, যে কষ্ট পাবে। এই কাজ তোমরা করবে। লিখেছেন এখানে, ভালো করে খেয়াল করুন। প্রথম বলা হলো লিসান দিয়ে কষ্ট দেয় না, হাত পা দিয়ে কষ্ট দেয় না। লিসানের কষ্ট মনের মধ্যে লাগে, লিসানের আঘাত মনে আঘাত করে, আর হাত পায়ের কষ্ট দেহে আঘাত করে। এটা বস্তুগত কষ্ট, ওটা হলো মানসিক কষ্ট, নৈতিক কষ্ট। কোনটি ভয়ানক? লিসানের আঘাত বেশি ভয়ানক। আল্লাহু আকবার। এজন্যই এই লিসান দিয়ে যারা কাউকে কষ্ট দেয় না, রাসূল তাদের ব্যাপারে বলছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাদদিল জান্নাহ, আনা যাঈমুন বিবাইতিন ফি রাদদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। যেই ব্যক্তি ঝগড়া করে না, লিসান দিয়ে কারোর সঙ্গে ঝগড়া করে না, যদিও ঝগড়া করার অধিকার তার ছিল, তার উপরে অন্যায় চাপিয়ে দেওয়া হয়েছিল, ঝগড়া করা তার জন্য বৈধ ছিল, তারপরেও সে ঝগড়া করেনি, কিছুটা হয়তো ঠকে গিয়েছিল আল্লাহর জন্য। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার জন্য জান্নাতের আঙিনায় অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। وببيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازحا